নমস্কার বন্ধুরা, সবাইকে একরাশ ভালোবাসা। আসুন আপনাদের একটি গল্প শোনাই, মজার গল্প। যদিও এই গল্পটি আপনাদের সকলেরই জানা, তবুও আমি একটু অন্যরকমভাবে শোনাই। দিল্লির মসনদে মহামতি আকবর বসে আছেন। তার সভাসদরা সবাই নিজ নিজ জায়গায় বসে আছেন। খানিকটা দূরে বীরবলও অধিষ্ঠান করেছেন। সবাই দেখছেন যে মহামতি আকবর আজ খুব গম্ভীর, চুপচাপ বসে আছেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। তো সবাই খুব চিন্তায় পড়ে গেল, কি হতে পারে, সম্রাটের কি হলো, কোনো ব্যামো? যাই হোক, হঠাৎ মাথা চুলকে সম্রাট বীরবলকে ডাকলেন। বললেন, বীরবল। হ্যাঁ জাহাপনা, আদেশ করুন। বীরবল, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। কেন কেন জাহাপনা, কেন? আপনার কি কোনো ব্যামো ট্যামো কিছু হলো নাকি? আপনি বলুন, আমি এক্ষুনি বৈদ্যকে খবর দিয়ে। না 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 না, কোনো ব্যামো ট্যামো আমার হয়নি গো। আমার একটি বিশেষ কারণে খুব চিন্তায় পড়েছি। বলো, কারণ? চিন্তা? কি কারণ, কি চিন্তা আমাদের বলুন। বলো, শোনো, আমি ভেবে দেখলাম এদেশের সব পুরুষ মানুষেরাই তাদের বিবিদের কথা অর্থাৎ স্ত্রীদের কথায় ওঠেন না, বসেন না, অর্থাৎ ভয় পায় না। এটা আমি স্থির সিদ্ধান্তে এসেছি। বলো, না হুজুর, না, আপনি ঠিক বলছেন না। কি না মানে? আমি বলছি যে আপনি ঠিক বলছেন না আর কি। বলো, কেন আমি ঠিক বলছি না তোমার কেন মনে হলো? হুজুর, এমন কোনো পুরুষ মানুষ নেই যিনি তার স্ত্রীকে ভয় পান না, অর্থাৎ তার বিবির কথায় ওঠেন না, বসেন না। তুমি জোর করে বলছো? হ্যাঁ হুজুর, আমি জোর করে বলছি। আপনি যদি প্রমাণ চান, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। বেশ, তুমি যদি প্রমাণ করতে পারো, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। বেশ, তো আমি আগামীকাল সকালবেলায় আপনাকে এটা প্রমাণ করে দেব। তো পরদিন বীরবল ঢেঁড়া পিটিয়ে দিলেন সারা দেশে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এদেশের সমস্ত পুরুষ মানুষ লালকেল্লার সামনের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এটা সম্রাট আকবরের নির্দেশ। যদি কেউ উপস্থিত হতে ভুল করো, তাহলে তার গর্দান যাবে অনিবার্যভাবে। সবাই তো ভয়ে ভয়ে পরদিন একেবারে সকাল সকাল গিয়ে সে দাঁড়িয়ে গেছে সারিবদ্ধভাবে সেই লালকেল্লার সামনে। একটা সিংহাসনে বসে আছেন সম্রাট আকবর, আর তার দিকে, তার ডান দিকে দণ্ডায়মান আমাদের বীরবল। বীরবল ঘোষণা করলেন, শোনো হে পুরুষ মানুষগণ, আমি যে কথা কটা বলছি মন দিয়ে শোনো। যারা যারা তাদের বউয়েদের কথায় ওঠো বসো অর্থাৎ ভয় করো বউকে, তারা আমার বাঁ দিকের লাইনে এসে দাঁড়াও। আর যারা বউয়ের কথা শোনো না, বউকে ভয় পাও না, তারা আমার ডান দিকের লাইনে এসে দাঁড়াও। সবাই তো পিলপিল পিলপিল করে বাঁ দিকের লাইনে গিয়ে দাঁড়ালো। সবাই তাকিয়ে দেখে একটা লোক, একটি মাত্র লোক ওই ডান দিকের লাইনে দাঁড়িয়ে আছে। মহারাজ, আমাদের মহামতি আকবর চিৎকার করে উঠলেন, দেখো দেখো বীরবল, দেখো, আমি বলেছিলাম না যে একজন হলেও আছে যে তার বিবির কথায় ওঠে না, বসে না। তাকিয়ে দেখো বীরবল, তাকিয়ে দেখো, তুমি মিথ্যে প্রমাণিত হলো, আর আমি আমি সত্য প্রমাণিত হলাম। বীরবল বলল, দাঁড়ান জাহাপনা, দাঁড়ান, একটু দাঁড়ান, আসল কারণটা একটু জেনে নি। তখন বীরবল ওই মানুষটিকে ডাকলেন, ওহে এদিকে এসো। সে তো কাঁপতে কাঁপতে গিয়ে বীরবলের সামনে এসে দাঁড়ালো। বলল, তুমি কি আমার ঘোষণা শোনোনি? বললো, হ্যাঁ হুজুর, শুনেছি। বলে, তাহলে তুমি তোমার বউকে ভয় পাও না, বউয়ের কথা শোনো না? বললো, হ্যাঁ বিলক্ষণ শুনি হুজুর, বিলক্ষণ ভয় পাই। তাহলে তুমি ওই দিকে লাইনে দাঁড়িয়েছিলে কেন? বললো, হুজুর,
আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম না, আমার বউ আমাকে পই পই করে বলে দিয়েছিল, সবাই যা করবে তুমি তার উল্টোটাই করো, কিন্তু কেমন? নমস্কার।